আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদু লিআহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। স্বাগতম জানাচ্ছি আমাদের ইসলামিক প্রশ্নোত্তর পর্বে। আজকের প্রশ্ন, আমার একজন প্রিয় মুসলিম বোন তিনি প্রশ্ন রেখেছেন, আমার স্বামী নামাজ পড়ে না, আমি এক্ষেত্রে কি করতে পারি, আমার করণীয় কি? প্রথমেই আমার প্রিয় বোনকে ধন্যবাদ জানাচ্ছি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনি নিজের গুনাহ নয় বরং স্বামীর গুনাহ নিয়ে কাঁদছেন। মাশাআল্লাহ, এটি আপনার ঈমানের নিদর্শন। প্রিয় বোন, একটি কথা মনে রাখবেন, স্বামী যদি নামাজ না পড়ে এটা তার গুনাহ। আপনি গুনাহগার নন, বরং আপনি এক নেককার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যকে নেক পথে ডাকে সে নিজেও সেই আমলের সওয়াব পায়। সুবহানাল্লাহ। প্রিয় বোন, আপনার এক্ষেত্রে করণীয় কি? আপনার স্বামীকে আপনি কিভাবে নামাজের দিকে আহ্বান করবেন, নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, এ বিষয়ে আমি আপনাকে 3টি পরামর্শ দিব। আপনাকে আমি ধাপে ধাপে একটি একটি করে পরামর্শ কোরআন হাদিস ভিত্তিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বোন, প্রথমত আপনি কখনো রাগ করবেন না। স্বামীর প্রতি আপনার ক্রোধ, রাগ এগুলো দেখাবেন না, বরং নম্রভাবে ভালোবাসা দিয়ে বলুন, আপনি নামাজ পড়লে আমি খুশি হব, এটা আল্লাহর নির্দেশ এবং আপনার জন্য রহমত। প্রিয় বোন, দ্বিতীয়ত আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আপনার স্বামীর জন্য প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে আমাদেরকে একটি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। এই দোয়ার মাধ্যমে স্ত্রীও এই দোয়াটি করতে পারবে স্বামীর জন্য, স্বামীও স্ত্রীর জন্য এই দোয়াটি করতে পারবে। এই দোয়াটি আপনি আপনার স্বামীর জন্য দিনের যে কোনো সময়, নামাজে, তাহাজ্জুদের সময়, একাকী সময়ে বারবার এই দোয়াটি আপনি পড়ুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন স্বামীর জন্য, স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে নামাজের দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসবেন। তৃতীয়ত যে পরামর্শটি আপনাকে আমি দিব, আপনি নিজের আমল ঠিক রাখুন। প্রথমত আপনি আপনার নিজের আমল ঠিক রাখুন, কারণ একজন নেককার স্ত্রী নিজের ভালো আমলের মাধ্যমে স্বামীকে হেদায়েতের দিকে টেনে আনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আমরা দুনিয়াতে মানুষদেরকে যতই ভালোবাসি না কেন, আমরা কিন্তু তাদেরকে হেদায়েত দিতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তাকেই হেদায়েত দিতে পারেন। তাই প্রিয় বোন, পরিশেষে আমি বলতে চাই, আপনি হতাশ হবেন না। ইনশাআল্লাহ আপনি দোয়া করতে থাকুন। এই 3টি ধাপে আপনি স্বামীকে নামাজের প্রতি, ইসলামের সৌন্দর্যের প্রতি, ইসলামের যে কালচার আছে এর সৌন্দর্য আপনি পর্দা করে, আপনার স্বামীর সেবা যত্ন করে, ঝগড়া বিবাদ ফাসাদ এগুলো না করে, এসবের মধ্যে লিপ্ত না হয়ে আপনি সুন্দরভাবে আপনার স্বামীর সাথে ব্যবহার করতে থাকুন। স্বামীকে নামাজের প্রতি দাওয়াত দিতে থাকুন। ইনশাআল্লাহ আপনার স্বামী একদিন ইসলামের এই সৌন্দর্য দেখে বেনামাজি থেকে নামাজি হয়ে যাবে আশা করছি। এবং পরিশেষে আমি বলতে চাই, নামাজ না পড়া বড় গুনাহ হলেও যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকুন, আল্লাহ যেন তার হেদায়েত দিয়ে দেয়,
তিনি যেন দ্রুত তওবা করে ইস্তেগফার করে তিনি নামাজের পথে ফিরে আসে। তাকে বোঝাতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আশা রাখুন। প্রিয় বোন, আপনার ঘর যদি দিনদার হয়, আপনার ঘরটাকে যদি আপনি দিনের আলোয় আলোকিত করতে পারেন, তাহলে পুরো সমাজ বদলাতে পারে। আপনার ধৈর্য, দোয়া ও আদর্শ আচরণই হতে পারে আপনার স্বামীর হেদায়েতের চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী পর্বে নতুন প্রশ্ন নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।